সীমানা নিয়ে মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি বলেন, আরপিও সংশোধন, নির্বাচনী আচরণবিধি, সুষ্ঠু নির্বাচনের সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে 13 নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। অনুপ পিয়ালের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বাগেরহাটে একটি আসন কমানোর সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে 4টি আসন বহাল রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে আসেন ওই জেলার বিএনপি ও জামায়াতের কয়েকজন প্রতিনিধি। আসন পুনর্বহাল নিয়ে নিজেদের দাবি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন তারা। আমাদের বাগেরহাটের সমগ্র জনগণের আর্তি তাদেরকে জানিয়েছি। আমরা অনুরোধ করেছি, আপনারা যে কোনো প্রক্রিয়াই হোক, যা বুঝেই হোক, আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন, যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে। আমরা বঞ্চিত হওয়ার জায়গা থেকে ফিরে আসব। এজন্য বাগেরহাটে 4টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ বিষয়ে ইসি সিনিয়র সচিব বলেন, সীমানা নির্ধারণ নিয়ে প্রায় 30টি মামলা আছে এবং সীমানা জটিলতায় প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিলেও। বাগেরহাটের সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। এখনো পর্যন্ত আমরা সার্টিফাইড কপিটা পাইনি। তিনি বলেন, আচরণবিধি সহ বিভিন্ন বিষয়ে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। তবে কোন কোন দল অংশ নেবে তা এখনো চূড়ান্ত হয়নি। একটা নির্বাচনের কালে সভায় 3টার অধিক মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। পোস্টারকে নিষিদ্ধ করা হয়েছে। ফেস্টুন করা যাবে, লিফলেট করা যাবে, তার একটা আকার আকৃতি দেওয়া আছে। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো আপনার স্থাপনা তৈরি করা যাবে না। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও বাহিনীগুলোর সঙ্গে বৈঠক করার কথাও জানান ইসি সচিব। আমরা এই মাসের শেষের দিকে লাস্ট উইক আমরা আরেকটা মিটিং করব। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।